গাজা উপত্যকায় আবারও রক্ত ঝরল ইসরায়েলি হামলায়। আল মাওয়াসি, খান ইউনিস, নুসাইরাত সহ বিভিন্ন স্থানে হামলায় প্রাণ হারিয়েছেন অনেক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শিশু ও সাংবাদিক রয়েছেন। খান ইউনিসে আশ্রয় নেয়া শরণার্থীদের ত্রাণ কেন্দ্রে বোমা হামলায় হতাহত হয়েছেন অনেকেই। গাজা সিভিল ডিফেন্স জানায়, পানি বিতরণ কেন্দ্রেও ড্রোন হামলায় নিহত হয়েছেন অনেকে। ইসরায়েলি অবরোধের কারণে ভয়াবহ অবস্থায় পৌঁছেছে গাজার জীবন ব্যবস্থা। বন্ধ হয়ে গেছে পানি বিশুদ্ধকরণ ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, কার্যত অচল হয়ে পড়েছে হাসপাতালগুলো। ইনকিউবেটর, আইসিইউ, অপারেশন থিয়েটার সবই বন্ধ হওয়ার পথে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহও পৌঁছেছে শূন্যের কোঠায়। আল শিফা হাসপাতাল জানায়, জ্বালানির ব্যবস্থা না হলে একদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে চিকিৎসা কার্যক্রম। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্টিভ উইটকফের প্রস্তাবে ইসরায়েল সম্মত থাকলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে বলে দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর। হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ স্পষ্ট জানিয়েছে, যে কোনো আলোচনা হবে যুদ্ধ শেষ, সম্পূর্ণরূপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সীমান্ত খুলে দেওয়ার শর্তে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনার আশায় দোহায় কাতারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। আর এক সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।